আমার বাংলার সেই মাননীয়া যে বলেছিলেন মা মাটি মানুষের সরকার গড়ব বলে, তার লজ্জা নেই। সে আজ রাস্তায় নেমে দেখাচ্ছেন তিনি নাকি বাংলার মেয়েদের পাশে আছেন, বাংলার মেয়েদের জন্য দোষীদের শাস্তির দাবিতে তিনি পথে নেমেছেন। তিনি ভুলেই গেছেন যে তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তিনি কার বিরুদ্ধে কাকে নামিয়েছেন, মানে নিজের বিরুদ্ধে নিজে নেমেছেন পথে, যে আমার বিরুদ্ধে আমি নেমেছি, আমাকে শাস্তি দাও, বা আমি দোষীদের ধরতে পারিনি, আমি অকর্মণ্য, আমার কি বলবো মানে পদত্যাগ দাবি আমি নিজে করছি। বিরুদ্ধে এই রাজ্য সরকারের বিরুদ্ধে যখন কোনো রায় আসে তিনি সাথে সাথে আগে খুঁজতে বেরোন যে বিচারপতি কে, তিনি কোন রঙে আছেন। সব সময় রং খোঁজা হয়, তাহলে আজকেও হয়তো রং খোঁজা হবে। কালকের নিউজ পেপারে অনেকগুলো একদম নিউজ পেপারে দেখবে উপরে লেখা রয়েছে যে বিচারপতি যে রায় দিয়েছেন এটা এই দলের পক্ষে থেকে দিয়েছে, এই দলের কথাটাকেই উনি তুলে ধরেছেন। আবার কিছু কিছু মুখপাত্র বসে পড়বেন এই রাজ্যের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, যারা ওই কচু বনে ধাক্কা ফাক্কা খেয়ে গিয়ে ওখানে এখন বসেন, তারা গিয়ে বসে পড়বেন, গিয়ে বলবেন যে এটা তো পুরো শাসক মানে বিরোধী দলের শেখানো বক্তব্য। তো আমি একটা কথা বলবো, সে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখান থেকে যাই রায় হোক না কেন সেটা আমাদের সকলকে মানাটা খুব দরকারি। সেটা যদি শাসক দল না মানে, তাদের পক্ষে যখন হচ্ছে তখন মানছে, যখন বিপক্ষে চলে যায় তখন যখন না মানে, সেটা মনে হয় লজ্জাজনক ব্যাপার। কারণ সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সেটাকে মানতে হবে, এটা গেল 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে রায়টা কি দিয়েছে, যে এটা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ, কারণ মানুষ ক্ষেপে উঠেছে আরজি করের ঘটনায়, মহিলাটি যেভাবে নির্যাতিত হয়েছে এই বাংলায় এই ঘটনা অহরহ ঘটছে। সেখান থেকে বলছে যে মানুষ যখন আজ রাস্তায় নেমেছে তাদের উপর বল প্রয়োগ করা যাবে না। কিন্তু আমরা আজকেও দেখলাম যখন স্বাস্থ্য ভবনের সামনে যখন বিক্ষোভ করছে মানে ছাত্ররা, তখন তাদেরকে কিভাবে মহিলাদেরকে বেশি করে তোলা হয়েছে আর প্রিজন ভ্যানে, মহিলাদেরকে মারধর করছে কলকাতা পুলিশের পুরুষ বিভাগ। মহিলারা কোথায়? মহিলাদেরকে মারতে যদি মহিলা পুলিশ নামানো যায় তাহলে পুরুষ পুলিশও নেমে পড়েছে সেই মহিলাদের মারতে, যে মহিলারা আজকে রাস্তায় নেমেছে আরজি করে যে মহিলার ওপর নির্যাতন হয়েছে তার প্রতিবাদ করতে। ভেবে দেখো কতটা লজ্জাজনক ব্যাপার এটা, যে মহিলার গায়ে হাত দিচ্ছে পুরুষ পুলিশ, কারণ মহিলারা রাস্তায় নেমে বাংলার একটা মেয়ে যে আজ নির্যাতিত হয়েছে, যাকে খুন করা হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে, তার দোষীরা আজও অধরা রয়েছে। সেই দোষীদেরকে ধরার জন্য বাংলার মানুষ যখন আজ রাস্তায় নামছে তাদের ওপর বল প্রয়োগ করছে এই কলকাতা পুলিশ বা এই আমাদের রাজ্য পুলিশ। এই পুলিশদেরকে আমরা দেখতে পাই না তখন যখন বাংলার কোনো মেয়েকে এই কিছু দুষ্কৃতী যখন রেপ করে, যখন রেপ হয়ে যাবার পর তার বাবা মারা আর্তনাদ করে গিয়ে এই পুলিশদের কাছে, তখন তাদের কানে শুনতে পায় না। তারা একবারের জন্য আগে রিপোর্ট লেখে না, আগে দোষীদের খুঁজতে বেরোয় না, আগেই বলে কি আপনার মেয়ে এত রাতে বাইরে কেন বেরিয়েছিল, আপনার মেয়ে ওই রুমে গিয়ে একা রুমে গিয়ে শুয়ে পড়ল, আমরা এরকম খবরও শুনতে পেলাম, তাই নাকি? মানে এটা কতটা লজ্জাজনক ব্যাপার ভেবে দেখো। রাত্রি 2টো পর্যন্ত একজন ডাক্তার যিনি ঘুরে ঘুরে পেশেন্ট দেখে এসে একটু শুতে গেছে, তাকে 4টের সময় যেভাবে রেপ করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে, তারপর তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, সেখানে লজ্জা নেই এই কলকাতা পুলিশের, আর লজ্জা নেই আমার বাংলার সেই মাননীয়া যে বলেছিলেন মা মাটি মানুষের সরকার গড়ব বলে, তার লজ্জা নেই। সে আজ রাস্তায় নেমে দেখাচ্ছেন তিনি নাকি বাংলার মেয়েদের পাশে আছেন, বাংলার মেয়েদের জন্য দোষীদের শাস্তির দাবিতে তিনি পথে নেমেছেন। তিনি ভুলেই গেছেন যে তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তিনি কার বিরুদ্ধে কাকে নামিয়েছেন, মানে নিজের বিরুদ্ধে নিজে নেমেছেন পথে, যে আমার বিরুদ্ধে আমি নেমেছি, আমাকে শাস্তি দাও, বা আমি দোষীদের ধরতে পারিনি, আমি অকর্মণ্য, আমার কি বলবো মানে পদত্যাগ দাবি আমি নিজে করছি। এটা লজ্জাজনক ব্যাপার, কারণ উনি পুরোটাই মানুষের মন ভোলাতে এবং রং লাগাতে রাস্তায় নেমেছেন। দেখো এই সরকার কি করে আমি বলতে পারবো না, এই সরকারে যাদেরকে নিয়ে রেখেছে পুরোটাই রঙ্গমঞ্চ তৈরি করার জন্য, কারণ নায়ক এবং অভিনেত্রীদেরকে নিয়েছেন একটা অভিনয় করার জন্য, কারণ পশ্চিমবঙ্গের মাটিতে তাকে টিকে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের মানুষকে মানুষের রক্ত চুষে তার অট্টালিকা তৈরি করতে হবে, যাতে তার পরিবারের সেই ভাই ভাইপো বোনেরা যেন
সুখে থাকে, তাতে বাংলার প্রতিটা মহিলা নির্যাতিত হোক কিছু যায় আসে না, বাংলার প্রতিটা মানুষ নির্যাতিত হয়ে যাক কিছু যায় আসে না। শুধু ভোটের আগে আমার বাংলার কিছু বোকা মা বোনেরা রয়েছে যারা 500 টাকার লোভে তাকে ভোট দেয়, যাকে ওই 500-র বদলে ভোটের আগে 1000 হয়েছে, মানে যার কথায় মন ভুলিয়ে দৌড়ে চলে যায় দিদির হয়ে প্রচার করতে। আমি তাদের বলবো, আজ আপনারা যদি 1000 টাকার বিনিময় নিজেদেরকে ভাবেন যে আপনারা পশ্চিমবঙ্গে থেকে গর্ববোধ করছেন, আমরা অনেক অনেক জায়গায় অনেকের মুখে শুনেছি যে আমার দিদি তো মহান দিদি, কারণ 1000 টাকা আমাদেরকে বিনামূল্যে দেয়, তাহলে আপনারা 10 লাখ টাকা নেবার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে থাকুন। কারণ যেভাবে দুষ্কৃতীরা আজ মাথা চাড়া দিচ্ছে, বাংলার কোনো একটা মেয়ে সুরক্ষিত হবে না আগামী দিনে। কারণ প্রতিটা ঘরে যখনই মেয়েরা নির্যাতিত হবে, গ্যাং রেপ হবে, আমার মাননীয় আছেন টাকার একটা দাম বেঁধে দেবেন। 1000 দিচ্ছে তখন সেটা 10 লাখ দেবে, শূন্যর কোনো ভ্যালু নেই। মাননীয়া যেখানে যত পারবেন নিজের দোষ চাপা দিতে খালি একটা করে শূন্য বাড়িয়ে দেবেন। তো বাংলার মা বোনেদের বলবো, আজ এই 1000 টাকার বিনিময়ে যদি মনে হয় যে এখনো মুখে তালা আটকে থাকবে তারা, তাহলে এই সর্বনাশ দিনে রাতে হবে। যেভাবে বেড়ে যাচ্ছে এই 12 বছরে, সেই 34 বছরের সরকারের পর থেকে যখন আমরা এই 12 বছরে এসে দাঁড়িয়েছি, যে জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে, মেয়েরা দিনে রাতে কোনো সময় সুরক্ষিত নয়, মেয়েরা নিজেদের কাজের জায়গায় সুরক্ষিত নয়। একটা জিনিস ভেবে দেখো যে আরজি করের ঘটনাটা কোনো কিন্তু জঙ্গলে হয়েছে তা কিন্তু নয়, কোনো একটা গুহার মধ্যে হয়েছে তা কিন্তু নয়, একটা হসপিটাল, অত বড় বিল্ডিং, 4 তলা বিল্ডিং এর ওপরে যে ঘটনাটা ঘটে গেল, আশেপাশে তো অনেক মানুষ ছিল, তাহলে প্রথম সারি, এখন প্রথম সারির নয়, আগে ছিল এটা, এখন প্রথম সারি, এখন 11 নম্বরে চলে গেছে, সেটা বলেছেন ওদের দলেরই নেতা, বা আমরা ওটাকে সার্চ করে দেখেছি, সেটা 11 নম্বরে চলে গেছে। তো যেখানে 1 থেকে 11 হতে পারে, মানে পাশে 1 খালি জুড়ে যাচ্ছে, সেখানে এই মাননীয়ার কিন্তু কোনো টনক নেই যে কিভাবে তারা 1 থেকে আরো তাকে টপে নিয়ে যাবে, সেই দিকে না নিয়ে গিয়ে নিয়ে চলে গেল 11তে। তারপরে বলছে যে আমার প্রতিটা স্বাস্থ্য বিভাগ এবং আমার শিক্ষা, মানে যেটা একটা সমাজ গড়ার জন্য যেটা খুবই দরকারি, স্বাস্থ্য, শিক্ষা আর আমাদের বাসস্থান, তাই তো? শিক্ষা আমাদের জলাঞ্জলি চলে গেছে। আগে একটা জিনিস ভেবে দেখো, আমাদের স্কুল, আমরা যখন পড়েছি সরকারি স্কুলে, তখন আমাদেরকে অন্তত এনসিসি শেখানো হতো, বা আমাদেরকে একটা মানে নিজেদেরকে রক্ষা করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য কিছু না কিছু একটা করানো হতো। আমরা ব্রতচারী দেখেছিলাম, করানো হতো। এখন কিন্তু স্কুলে ওইসব কিচ্ছু হয় না। কোনো একটা বাচ্চাকে কিন্তু নিজেকে প্রোটেকশন দেবার মতো স্কুল কলেজে কোথাও কিছু শেখানো হয় না। আমি চাইবো, বাংলার একটা জনগণ, বাংলার একজন মহিলা হিসাবে চাইবো যে প্রতিটা স্কুল, শুধু সরকারি নয়, বেসরকারি যত স্কুল আছে, মহিলাদেরকে আত্মনির্ভর গড়ে তোলার জন্য, তাতে যদি মনে হয় আমাদের পড়াশোনার দিক থেকে আমরা একটু পিছিয়ে যাব, যাই না পিছিয়ে, জীবনটা তো আগে, পড়াটা তো নয়। আমাদের 6 মাসের কোর্স হয়তো 12 মাসে গিয়ে শেষ হবে, কি 12 মাসের কোর্সটা হয়তো দেখা যাবে 2 বছরে, যদি 11-12 এর পড়ানোটা হয় সেটা দেখা যাবে 2.5 বছর লেগে গেল। কিন্তু মানুষ মানে আগে নিজেকে বাঁচানোর জন্য একটুখানি স্কুলগুলোর কাছে এটা আবেদন, আত্মনির্ভর করে তুলুক মেয়েদেরকে। প্রতিটা জায়গায় বাবা মারা এখন দৌড়াচ্ছে শুধু মেয়েকে ফার্স্ট করাতে হবে বলে, মেয়েরা প্রথম সারিতে আসুক সেটা চাইছে, কিন্তু সেই বাবা মারা ভুলে যাচ্ছে যে আজকে আমরা মেয়েদেরকে হয়তো দৌড়ঝাঁপ করিয়ে প্রথম সারিতে নিয়ে গেলাম, কিন্তু যখন জীবনের ওর একটা স্ট্যাম্প পড়বে, ও ডাক্তার হবে, যে ডাক্তারের হাত ধরে সাইন পড়বে, সেই ডাক্তারের ভোগ্য পণ্য হিসাবে আমার মেয়েকে ব্যবহৃত হতে হবে। কেন? যতক্ষণ না বাংলার জনগণ এই প্রশ্ন করছে, নিজেদের মেয়েকে সেইভাবে স্বাবলম্বী করে তুলছে যে না, আমাকে আমার মেয়ে নিজের, দেখো হয়তো সেই মুহূর্তে পারবে না, এতজন দুষ্কৃতী তারা মদ্যপ অবস্থায় থাকে, তারা তখন মানুষ নয়, পিচাসে মানে হয়ে যায়, একটা মানে কি বলবো, সে একটা মানে জন্তুকেও, মানে একটা কুকুরও যখন কামড়ায় না, একবার কামড়ে মানুষকে চলে যায়, কারণ সে নিজেকে হয়তো আত্মরক্ষা করার জন্য বা ভয় পেয়ে গিয়ে হয়তো মানুষকে কামড়ায়, একবার কামড়ায়। কি করে আরজি করের মেয়েটার ওপর 113 বার গায়ে দাগ পাওয়া গেছে? এরা কোন পশুতে পরিণত হয়েছে? এরা মানুষ রূপী কি? এরা মানুষের শুধু নামে চামড়াটা রয়েছে, মানুষের মতো এদের দেখতে লাগে, এরা মানুষ নয়।
যদি মানুষ হতো, কারণ এদের ঘরে তো, এরা তো কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, এদের ঘরে তো নিশ্চয়ই এদের মেয়ে আছে, বউ আছে, বোন আছে, তাহলে তাদের কথা একবারও মনে পড়ে না যে এই মেয়েটাও তো কোনো ঘরের মেয়ে, এই মেয়েটাকে আমরা এইভাবে কেন নির্যাতন করছি? মনে হয় না এদের। কারণ এদের মাথায় যাদের হাত আছে তারা বলে দিচ্ছে যে আমাদেরকে টিকে থাকতে হলে তোদেরকে এরকম ঘটনা ২-৪টে ঘটাতে হবে, আর আমরা যাতে রাস্তায় নেমে বলতে পারি আমরা প্রতিবাদ করেছি, বাংলার জনগণকে দেখাতে পারি যে আমরা প্রতিবাদ করেছি। তাই দিদি নেমে পড়েছেন রাস্তায়। কিন্তু দিদি একবারের জন্য দোষীগুলোকে খোঁজার জন্য কিন্তু বেরোলেন না। আমি তাই বলবো, প্রতিটা স্কুল, কলেজ বা যেখানে হোক, মেয়েদেরকে আগে আত্মনির্ভর করার জন্য কিছু ট্রেনিং দেওয়া হোক, যেখান থেকে মেয়েরা একটুখানি নিজেদেরকে বাঁচানোর জন্য অন্তত 10 মিনিট হলেও তার জন্য প্রস্তুত থাকবে, যে না আমি মানে মারা যাবার আগে বা আমাকে কেউ মারার আগে আমি অন্তত নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। এটা স্কুল কলেজগুলোতে একটু শেখানোর ব্যবস্থা করা হোক।